बिस्मिल्लाहिर रहमानिर रहीम औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अल करीम अम्मा बाद। আজকে ক্লাস উপস্থিত সকল প্রশিক্ষণার্থীবৃন্দ এবং জয়েন্টরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোর্থ ইয়ারের আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমরা আলোচনা করব সুরিনাম। আমরা জানি সুরিনাম একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিনের মধ্যে যে যাদেরকে রাজা বলা হয়, সুরা, সিফিলিস, টিউবারকুলিনাম এবং সাইকোটিকের রাজা, তেমনি আপনারা সুরার রাজা আমরা দুইটাকে বলে থাকি, সালফার এবং সুরিনাম। মূল্যবান মেডিসিন। এই জিনিসগুলা কিভাবে আসে আপনি যদি দেখেন, সালফার, সুরা কিভাবে আমাদের মধ্যে সংক্রামক হয় তিনটা ভাবে। আগে আমরা যদি চিন্তা করি, আপনি যে কোনো একটা খারাপ জিনিস নিয়ে আগে চিন্তা করেন, তার মানে সালফার। ধরুন একটা রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে হেঁটে, অথবা একটা মেয়ে আপনি প্রতিদিন দেখছেন আপনার চেম্বারে পাড়িতে যাচ্ছে, অথবা আপনার পার্শ্ববর্তী কোনো আত্মীয় মেয়েটাকে দেখতে আপনার খুব ভালো লাগে, মনে হচ্ছে তার সাথে রিলেশন করতে পারলে আমার খুব ভালো লাগতো। এই যে মনের ভিতরে একটা মানে এক দ্বিধাদ্বন্দ্ব, একটা মানে কেমন একটা ভালো লাগার যে একটা অনুভূতি, এইটাই সুরা। এরপরে কিভাবে সাইকোটিক রূপ নেয়, তখন আপনি প্ল্যানিং করতে থাকেন, তাকে আমি প্রস্তাবনা দিব, তার বিয়ের প্রস্তাবনা দিব, অথবা প্রেমের প্রপোজাল দিব, অথবা আমি তাকে র্যাপ করার প্রপোজাল দিব, তাকে র্যাপ করতেই হবে এনিওয়ে। এই যে প্রপোজালটা আপনি নিজে নিজে প্ল্যানিং করলেন, দিস ইজ দ্য সাইকোটিক। প্ল্যানার ইজ দ্য সাইকোটিক। যখন আপনি প্ল্যানটাকে বাস্তবায়ন করবেন, হ্যাঁ, তখন এই যে সিফিলিটিকে টানা বার করে। তাহলে আমরা তিনটা নিয়মেই আমাদের মায়োজম গুলাকে আমরা চিনতে পারি। যত মানে মানুষ মনের ভিতরে যত যন্ত্রণা ইয়া আছে, এই অল আর সুরা। যখনই আমি প্ল্যানার হয়ে যাই, তখনই আমি সাইকোটিকে রূপ ধারণ করি। যখন আমি বাস্তবায়ন করি, তখন আমি সিফিলিটিকে রূপ ধারণ করি। তখন আমাদের এই রূপগুলো আছে। তো আজকে যে সুরিনাম একটা নসুদ মেডিসিন, নাম সুরিনাম, মেডোরিনাম, লাস্টে যে আম থাকবে, যত ওষুধের পিছনে আম থাকবে আপনারা বুঝবেন এগুলা নসুদ ওষুধ। তো নসুদ ওষুধ, সার্কুট ওষুধ এখন বর্তমানে এগুলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এমনও বলা আছে যে নসুদ ছাড়া, সার্কুট ছাড়া একটা রোগীকে, পুরাতন ক্রনিক ডিজিজকে কিউর করা খুব ডিফিকাল্ট, করাই যায় না, এগুলো ব্যবহারই করতে হয়। তার প্রেক্ষাপটে আজকে আমরা নসুদ বলতে আমাদের জীবাণু জাম থেকে, যেমন স্কেবিসের জাম থেকে নিয়ে তৈরি করা হয়েছে সুরিনামটাকে। সালফার এবং সুরিনাম সেম ধরনের, যত কিছু আছে সব তাদের সেম, কিন্তু পার্থক্য কোথায়? সালফার গরম কাতর, সুরিনাম শীত কাতর। সে হিপার সালফার মতো সে শীত কাতর, তার ভিতরে সে কোনো ভাবেই কোনো কিছু মানে এমন ভাবে ইয়া করবে। সালফারে আপনার গায়ে সবকিছু খালি থাকে এবং ঠান্ডা তো ভালো লাগে, গোসল করতে চায় না, হ্যাঁ, তার ভিতরে জ্বালা পোড়া থাকে। কিন্তু সুরিনামের ভিতরে গোসল করতে চাইবে না ঠিক, কিন্তু তার সবকিছু ডিসচার্জ ব্যাকটেরিয়ার মতো দুর্গন্ধ, এমন দুর্গন্ধ বাইর হয়, যত ওয়াশ করুক না কেন তার দুর্গন্ধ আর শেষ হয় না। আমরা দেখতে পাবো স্লাইড গুলোর মধ্যে। মেইন সালফার এবং সুরিনামকে চিনবো আমরা কিভাবে? শীত কাতর, গরম কাতর। এবং আরেকটা পার্থক্য কম্পারিজন হচ্ছে, তার শরীরের মধ্যে সালফারের মধ্যে কোনো গন্ধ থাকবে না, এবং ইয়ার মধ্যে গন্ধ থাকবে, তার শরীরের মধ্যে অনেক গন্ধ থাকবে। এই দুইটা ভাবে আমরা সালফার এবং সুরিনামকে আমরা ডিফাইড করতে পারবো। তাহলে আমরা যাই। সালফারের কমন নেম হয়েছে স্কেবিস, হ্যাঁ, বেসিকল, মানে বোঝা যাচ্ছে যে স্কেবিসের যে পুষ থেকে নেওয়া, এটা নিয়ে তৈরি করা হয়েছে সুরিনাম মেডিসিনটা। এজন্য এনিম্যাল, হ্যাঁ, নসুদ এনিম্যালের যে মানুষের যে প্রাণীর যে চর্মরোগ স্কেবিস হয়েছে তাদের থেকে নেওয়া হয়েছে, এজন্য যে এনিম্যাল নসুদ নামে তাকে করতে পারেছে। তাহলে তাদের ব্যবহার আমরা একুইট এবং ক্রনিক স্টেজে আমরা তাদের ব্যবহার দেখতে পাই। মায়াজমে কাভার আপ করলে, 4টা মায়াজম কাভার আপ করে, কিন্তু তাকে আমরা সুরার রাজা হিসাবে ব্যবহার করতে থাকি, সুরার রাজা।
সাইকোটিকের রাজা অলরেডি আমরা জানি, আলোচনা করেছিলাম। মেডোরিনাম থুজা সাইকোটিকের রাজা, আর সিফিলিটিকের রাজা হচ্ছে আপনার মাক্সল সিফিলিনাম, আর টিউবারকুলিনামের রাজা হচ্ছে বেসিলিনাম টিউবারকুলিনাম বভিনাম। দুইটা হচ্ছে এই চারটা রাজা, তারা রাজার আসনে রাখছে। তাদেরকে ছাড়া তাদের বংশগত নির্মূল করা যায় না। সিফিলিটিক নির্মূল করতে হলে তাদেরকে ব্যবহার করে নির্মূল করতে হয়। কোনিক মায়োজমের ট্রিটমেন্ট করতে হলে আপনার যে কোনিক ডিজিজ কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আপনাকে জানতে হবে। আপনাদের ভিতরে আরো অনেক ধারণা আছে যে আমরা মায়েদেরকে ট্রিটমেন্ট, যেমন স্তন্যপায়ী মায়েদেরকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। মামুন সাহেব জানা আছে আমরা বাচ্চা অসুস্থ হলে আমরা কাকে ওষুধ দিব? ছোট বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে, বাচ্চা অসুস্থ হলে কাকে ওষুধ? স্যার যদি ইনফ্যান্ট হলে আমরা মাকে ওষুধ দিব, সেটাই মানে, বা হচ্ছে যদি বুকের দুধ পান করে, ইনফ্যান্ট বলে কথাটা, বুকের দুধ পান করলে আমরা মাকে ওষুধ দিলে সেটা দুধের মাধ্যমেই বাচ্চার মধ্যে প্রবাহিত হবে, এটা আমার জানা আছে। মনিব খান কি বলে? মনিব খান স্যার আমরা মানে বাচ্চা দুধ ব্রেস্ট ফিডিং করতেছে, বাচ্চা অসুস্থ হলে আমরা কাকে ওষুধ দিব? বাচ্চা অসুস্থ হলে? হ্যাঁ, বাচ্চা দুধ খাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে, বাচ্চা অসুস্থ হলে আমরা কাকে ওষুধ দিব? মাকে দিব না বাচ্চাকে দিব? স্যার মাকে দিতে হবে স্যার। এই দুজনে দুইটা খুব সুন্দর কথা বললেন, মাকে দিতে হবে। আপনাদের কি কোনো অথরিটি জানা আছে যে মাকে দিতে হবে? তার যুক্তিকতা কি? পড়েছিলাম স্যার। আচ্ছা, পড়ছিলাম বললে হবে না, রেফারেন্স বুক শো লাগবে। আসলে আমরা আমাদের, হ্যাঁ, এইটা আপনারা যখন আরো বই পড়বেন, বই বলা আছে, দেখেন এই জিনিসগুলো আমরাও একসময় জানতাম। শুধু আপনার কথা বলবো না, আমরাও একসময় জানতাম যে বাচ্চাকে ওষুধ দিব মা হইলে ইয়া। দেখেন এগুলোতে বিভিন্ন দর্শন, আপনি যদি ক্যান্টের ফিলোসফি পড়েন, আপনি যদি ক্রনিক ডিজিজ বই পড়েন, অর্গানন পুরাটা কমপ্লিট করবেন, ওখানে পাবেন যে যদি বাচ্চা ধরেন অ্যাজিউম বাচ্চা খুব ঠান্ডা লেগেছে, লাগার হ্যাঁ মায়েরও ঠান্ডা লেগেছে, মায়েরও ওষুধ আসতেছে ধরেন আর্সেনিক অ্যালবাম, বাচ্চারও আসতে আর্সেনিক অ্যালবাম, সেই ক্ষেত্রে মাকে ওষুধ দিলেই হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কারণ সিমিলিমাম লাগবে, সিমিলিমাম। 2 নম্বর পয়েন্ট, বাচ্চার ডায়রিয়া হয়েছে, মার কোনো সমস্যা নাই, মার কোনো কারণ নাই, মার মধ্যে কোনো রোগ, সিমিলিমাম। বাচ্চা যদি ডায়রিয়ার মধ্যে আপনারা পডুফাইলাম দেখে থাকেন, মার মধ্যে পডুফাইলামের কোনো লক্ষণে নাই, সেই ক্ষেত্রে মাকে ওষুধ দিলে মার ওষুধ কোনো ক্রিয়া সৃষ্টি করবে না। ক্রিয়া সৃষ্টি না করলে বাচ্চার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। সুতরাং বাচ্চাকে ওষুধ দিতে হবে। যদি বাচ্চার তরুণ রোগে হোক, পুরাতন রোগ হোক, তরুণ রোগে তো অবশ্যই বাচ্চাকে চলে আসবে। যদি মায়ের মধ্যে কোনো তার সিমিলিমাম না পায় তরুণ রোগের ক্ষেত্রে, অবশ্যই বাচ্চাকে ওষুধ দিতে হবে। আর যদি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে মায়ের মধ্যে সেই ধরুন বাচ্চার 2 দিন হুটহাট করে ঠান্ডা লেগে যায়, মায়েরও ঠান্ডা লাগার প্রবণতা আছে, সেই ক্ষেত্রে আমার মায়েকে ওষুধ দিলে মায়েরও ঠান্ডা ভালো হবে, বাবুরও তার ঠান্ডা ভালো হয়ে যাবে। বুঝলে, মেইন কথা হচ্ছে আমরা সিমিলিমাম লাগবে। আমি যে ওষুধটা অ্যাপ্লাই করব, যে রোগীটা আমার কাছে আসলো তার যদি মায়ের সাথে তার সিমিলিমাম থাকে কোনো মেডিসিনের, মায়েরও জ্বর উঠেছে বাবুরও জ্বর উঠেছে, মায়ের ওষুধ যদি হয় যে বেলেডোনা, বাবুর যদি হয় আপনার ব্রায়োনিয়া, তাহলে কিন্তু বাবুকে ব্রায়োনিয়া দিতে হবে। মায়ের ওষুধ বাবুকে ক্রিয়া করবে না, কারণ সিমিলিমাম। মা বেলেডোনা খেয়েছে কিন্তু বাবুর তো ক্রিয়া করলে কি লাভ হবে কি? আপনি ধরেন বাবুর জ্বরে চাচ্ছে বেলেডোনা, বাবুকে যদি আপনি ব্রায়োনিয়া, আপনি বাবুকে যদি বেলেডোনা দেন, একটা রুগী আসলো তার মাথার উপরের অংশ খুব গরম, হ্যাঁ, তার পায়খানাটা, হ্যাঁ, আপনার লক্ষণ আসলো কি মায়ের বেলেডোনা লক্ষণ আসলো মায়ের জন্য। আর বাবু কাশ দিলে বুকে ধরে রাখে, পায়খানা হচ্ছে না, এবং হ্যাঁ তার পুরো শরীরটা গরম, একটু পর পর অনেকগুলা পানি খাচ্ছে, তাহলে বাবুর আসতেছে ব্রায়োনিয়া। তাহলে আপনার যেহেতু বাবুর ব্রায়োনিয়া আসে, সেই ক্ষেত্রে যদি বাবুকে আপনি বেলেডোনা দেন, মামুন সাহেব, বাবুর আসতেছে ব্রায়োনিয়া, বাবুকে যদি বেলেডোনা দেন, বাবুর কি জ্বর ভালো হবে কিনা? স্যার লক্ষণ না মিললে তো স্যার হওয়ার কথা না, আমরা তো লক্ষণ মিলে ওষুধ দেই।
কি মায়ের বেলেডোনা কাভার আপ করতেছে, মায়ের মাথার চোখ দেখতে লাল, মায়ের মাথা খুব মাথা দপদপ করে ব্যথা করতেছে, এবং উপরের অংশটা মায়ের শুধু গরম গরম, নিচের অংশগুলো ঠান্ডা। হ্যাঁ, আমরা মায়ের বেলেডোনা আসছে, দুজনেরই জ্বর, কিন্তু জি জি বাবুর আসছে ব্রায়োনিয়া। তাহলে আমরা মাকে যদি বেলেডোনা দিয়ে ক্রিয়া করলো, আসলো বাবুর মধ্যে, আসছে যেহেতু মায়ের সিমিলি ওষুধ কাজ করে, কিন্তু বাবুর তো বেলেডোনা ওষুধ না। জি জি তাহলে স্যার, এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন চলে আসে স্যার। হ্যাঁ বলেন। স্যার, আমরা যদি সিমিলিয়াস মানে যখন বাবুর মধ্যেও যে লক্ষণ, মায়ের মধ্যেও যে লক্ষণ, অর্থাৎ আমরা যদি একই মেডিসিন প্রয়োগ করি, তখন অর্থাৎ ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে ওই বাচ্চার ওষুধটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ওষুধ যাচ্ছে। কিন্তু আমরা যদি দেখা যাচ্ছে যে বাবুর এক লক্ষণ, মায়ের আর এক লক্ষণ, তখন আমরা আলাদা আলাদা মেডিসিন যদি দেই, সেক্ষেত্রে স্যার মায়ের দেখা গেলো আর্সেনিক দেওয়া হলো, বা হচ্ছে বাবুর দেওয়া হলো বেলোডোনা, আপনার মায়ের ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে সে আর্সেনিকও পেলো, বেলোডোনাও পেলো, স্যার এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? এখন খুব সুন্দর প্রশ্ন করছেন। ধরেন আপনি আমরা যে ডাক্তারে বুঝি না, জ্বর আসলে অনেক প্যাটেন্ট ওষুধ দেই, আমরা কিন্তু কোনো প্যাটেন্টই আমাদের ওষুধে রাখি না। এখন ধরেন আপনার জ্বর আসছে, আপনার জ্বরের লক্ষণ হচ্ছে কি বেলেডোনা, মাথা গরম, হ্যাঁ উপরের অংশ হ্যাঁ গরম ঠান্ডা, চোখ চোখ লাল দেখা যায়। আমি আপনাকে কন্টিনিউ ব্রায়োনিয়া খাওয়াচ্ছি, আপনার কি জ্বর ভালো হবে? না স্যার। যেহেতু শক্তিকৃত ওষুধ, সে ক্রিয়া করতে পারতেছে না, ক্রিয়া করতেছে না, ও আপনার বডিতে গিয়ে সে অ্যাকশন করতেছে না, সে ইনএক্টিভ হয়ে যাচ্ছে, আপনার বিভিন্ন রাস্তা দিয়ে সে ডিসচার্জ হয়ে বাড়ি যাচ্ছে, সে কোন ইনএক্টিভ, সে কোন কাজ করতেছে না। বুঝতে পেরেছেন? এজন্য মা খেলো কি বাবুর মধ্যে আসলো ইনএক্টিভ, বাবুর মধ্যে কোনো কাজ করবে না সে। এখন আপনার যদি খুব জ্বর হয়, আমরা দিয়ে হ্যাঁ প্যারাস্টেমল ওষুধ খাই, তাহলে আমার ক্রিয়া করবে। যদি আপনি অন্য ব্র্যান্ডের ওষুধ খান, যেগুলো আপনার কাশের সিরাপ খান, তাহলে কি আপনার জ্বর কমবে? মানে আপনার বডির মধ্যে ক্রিয়া করে নাই, ক্রিয়া না করলে কোনো ওষুধে সমস্যা হবে না। ধরেন এখন আপনার একটা খুব এমন বড় ফোড়া হয়েছে, পুরো ব্যথা থাকতে পারতেছেন না, আপনি কন্টিনিউ ব্রায়োনিয়া খাচ্ছেন, আপনার এটা কি ভালো হবে? না স্যার, ভালো তো হওয়ার কথা না। কেন ভালো হচ্ছে না? ওষুধ ঠিক করে নাই, মানে ওষুধ ক্রিয়া করতেছে না। ওষুধ যদি সিমিলিমাম পড়তো, কাজ করতো, তখন আপনি সুস্থ হতেন। ঠিক আছে, এটা আলোচনা করলাম, যেহেতু আমরা ফোর্থ ইয়ারে চলে যান, বাচ্চা আসলে আপনি কাকে ওষুধ প্রয়োগ করবেন আপনি সিদ্ধান্ত নিতে হবে। এটা অনেক ডাক্তার, আপনার ডাক্তার, আমি যেটা রেফারেন্সটা বললাম, যদি আপনি দেখতে হয়, আমি একটা বইয়ের নাম বলে দিলাম, নীলমণি ঘটকের দর্শন বইয়ের 3 নম্বর চ্যাপ্টারে, সম্ভবত আপনি ওখানে গেলে পাবেন, স্তন্যপায়ী শিশুকে মাকে দিয়ে দিব না ইয়াকে দিব। আপনি যদি নীলমণি ঘটকের বই পড়েন, আপনি ওখানে রেফারেন্স বলে দিলাম। আমি যত কিছু বলি আমি উইদাউট রেফারেন্সে আমি বলি না, কারণ কি আমরা যেহেতু অ্যাজ এ ইংলিশ টিচার, আর লেখাপড়া দিন রাত্র 12টা 1টা মতো লেখাপড়া, যখনই পাই শুধু লেখাপড়াই করে যাই। শিখতে হবে। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি পেশাটাকে নেশা হিসাবে নিব। নেশাটা কেমন? নেশাটা হচ্ছে এমন একটা জিনিস, ধরেন বিড়ি বিড়ি লোক খাওয়া বন্ধ করতে পারবেন না, সে তার অন্য কিছু বন্ধ করতে, খাবার বন্ধ করতে, বিড়ি বন্ধ করতে পারবে না, কারণ এটা নেশা। হ্যাঁ, তো প্রত্যেক আমরা হন ডাক্তারি করি, পেশা নিবেন না, পেশাটাকে নেশায় পরিণত করলে আপনার সফলতা আসবেই। যাক, রাত্র যেহেতু অনেক, আসলে এদিকে আলোচনা গেলে অনেক টাইম চলে যাবে, আমি ক্লাস চলে যাই। হ্যাঁ ঠিক আছে মুনির সাহেব। আচ্ছা জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তার থার্মাল স্টেট, তার মধ্যে রিলেশনশিপ, হিট কোল্ড রিলেশনশিপটা চিলি পেশেন্ট, সালফার বরং সে হচ্ছে শীতকাতর, অ্যাকশন নো পলিক্রেস্ট মেডিসিন না, পানির পিপাসা, তার পিপাসা থাকে। তাহলে কোন কোন কারণে রোগ উৎপত্তি হয়ে থাকে? সাপ্রেসড ইমোশনাল, তার আবেগ যখন তার সাপ্রেসড হয়ে যায়, তখন তার মধ্যে আমরা দেখতে পাই। মেন্টাল লেবার, যদি মানসিক সে ইয়া করে, মানসিকভাবে তার কাজ পরিশ্রম করে, তখন তার সমস্যা দেখা দিতে পারে। সাপ্রেসড স্কিন ডিজিজ যদি কোনো চাপা পড়ে যায়, তখন তার অন্যান্য রূপ দেখা দিলে আমরা এটা চিন্তা করতে পারি। ওভার লিফটিং, যদি অতিরিক্ত কোনো ওয়েট টানার কারণে হয়, আমরা জানি যে ওভার লিফটিং এর জন্য যদি কোনো ব্যথা পেয়ে থাকে, আমরা রাস্টক্স, তার একটা
অনেক বড় বৈশিষ্ট্য, কিন্তু যদি তার মধ্যে আমরা সুরিনামের লক্ষণ পেয়ে থাকি, আমরা সুরিনামই অ্যাপ্লাই করতে হবে আগে। মায়াজমটা তার দূর করলে আপনার ওষুধ কাজ করে যাবে। হাসান মির্জার বই পড়লে পাবেন মায়াজমকে আগে অগ্রাধিকার হাসান মির্জা দিয়েছেন। ঠান্ডা স্টর্ম, যদি বজ্রপাতের সে থাকে তার উৎপত্তি, বজ্রপাতের সে ভয় পাওয়ার কারণেই তার রোগ উৎপত্তি হয়েছে, সুরিনামকে চিন্তা করতে। ইনজুরি, বাওয়েলস, স্প্যান অ্যান্ড ডিসলোকেশন যদি হয়, যদি আঘাতপ্রাপ্ত হয় আমাদের অন্ত্রের মধ্যে, কোনো কবজির মধ্যে, অথবা কোথাও ডিসলোকেশন হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা তাকে চিন্তা করতে পারি। লস অফ ভাইটাল ফ্লুইড, যদি তার কোনো কারণে ভাইটাল ফ্লুইড লস হওয়ার কারণে। স্লাইড চেঞ্জ হবে নাকি স্যার? হ্যাঁ, আসে নাই স্যার, স্লাইড চেঞ্জ হবে না স্যার? স্লাইড চেঞ্জ হচ্ছে না, স্লাইড চেঞ্জ হয়নি স্যার। না স্যার। দেখেন তো সাপ্রেস ইমোশন আসছে আমার, আমি তো এই জায়গায় তোমার আছে স্যার। মায়াজম, থার্মালিস্টেড, অ্যাকশন, ফার্স্ট, এটা আসছে স্যার। এই যে এখন দেখেন তো আসছে কিনা? জি স্যার, এবার আসছে স্যার। আচ্ছা, এটা আলোচনা করে আবার করি তাহলে। আমার যদি ইমোশনাল আবেগটা চাপা পড়ে যায়, তখন হতে পারে মানসিক পরিশ্রম, হতে পারে চর্মরোগ, যদি আমার চাপা পড়ে হতে পারে ওভারলিফটিং এর জন্য, অতিরিক্ত ওজন কোনো ক্যারি করার জন্য যদি আমি কোনো রোগ উৎপত্তি হয়, বজ্রপাতের ভয়ে যদি আমার কোনো রোগ উৎপত্তি হয়, যদি আমি কোনো ইনজুরির পরে, অথবা আমার কোনো ইন্টেস্টাইনের বাওয়ালিয়া অন্ত্রের কোনো সমস্যার জন্য যদি আমার কোনো সমস্যা হয়ে থাকে, স্প্রিং এ যদি আমি কোনো আঘাতপ্রাপ্ত হই, ডিসলোকেশন, কোথাও যদি আমার ডিসলোকেশন হয়ে যায়, তখন আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। লস অফ ভাইটাল ফ্লুইড হলে আমি চিন্তা করতে পারি। হ্রাস বৃদ্ধি, তার কখন হ্রাস বৃদ্ধি হয়? ঠান্ডায় তার বৃদ্ধি, বলছিলাম যে তার ঠান্ডায় বৃদ্ধি, ওপেন এয়ারে বৃদ্ধি, খোলা বাতাসে বৃদ্ধি, হ্যাঁ, চেঞ্জ অফ ওয়েদারে বৃদ্ধি, হ্যাঁ, খাবার খাইলে তার ভালো লাগে, এই খাবার আসবো আমরা, মদ খেলে তার বৃদ্ধি হয়, পাসপিরেশনে প্রচুর ঘামলে তার আরাম ফিল হয়, হ্যাঁ, গরমে বিছানার গরমে, দেখেন পিকুলিয়ার লক্ষণ, ঠান্ডায় সে সহ্য করতে পারে, তার মানে তার গরম ভালো লাগার কথা, বিছানার গরমে তার বৃদ্ধি হয়, বিছানার গরমে বৃদ্ধি হয়। এবং বিফোর অ্যান্ড ডিউরিং ঠান্ডা স্টর্ম, বজ্রপাতে তার বৃদ্ধি হয়, রাত্রের বেলা বৃদ্ধি হয়, ফাস্টিং, অনাহারে থাকলে যদি সে উপবাস করে তার রোগ লক্ষণ দেখা দেয়, ফ্রিকুয়েন্ট একুয়েট ইলনেস, যদি কিছুদিন পর পরে আমরা অসুস্থ, মানে তরুণ রোগে অফিরায় ভুগতে থাকি, তখন দেখা দেয়। আরাম লাগে কখন? যখন সে শুয়ে থাকে তার আরাম লাগে, বুকের ব্যথাও তার আরাম পাওয়া যায় শুয়ে থাকলে। বার্নিং আর্মস অ্যাওয়ে ফ্রম দ্য বডি, যদি ব্রিঙ্গিং আর্মস অ্যাওয়ে ফ্রম দ্য বডি, যদি তার হাতগুলা বাইরে থাকে, বাইরে রাখা হয়, তখন তার ভালো লাগে। তার সর্বপ্রধান, আমরা এই লক্ষণগুলো পাইলে, যেটাকে কনফার্মেটরি লক্ষণ বলা হয়, এই লক্ষণগুলোকে পেলে আমরা অবশ্যই সুরিনামকে অ্যাপ্লাই করতে পারি। সর্বপ্রধান লক্ষণগুলা কি? পুরাতন রোগে যখন সুনির্বাচিত ওষুধ উপকার হয় না, কিংবা রোগ সম্পূর্ণ আরোগ্য হতে চায় না, সুরিনাম সেই রোগ স্থলে প্রয়োগ করা উচিত। এটা বলছে যদি কোনো আমরা পুরাতন রোগে আমরা অনেক ট্রিটমেন্ট করতেছি, অনেক কষ্ট করে কেস টেকিং করে তাকে ট্রিটমেন্ট করতেছি, আমার রোগটা সারছে না, আপনি এই পরিবর্তন করতেছেন, এইটা করতেছেন, তখনই আপনাকে চিন্তা করতে হবে আমার ওয়েল রেমেডি যখন ফেলিওর হচ্ছে, আমি সুরিনামকে একবার চিন্তা করি। 1 নম্বর। 2 নম্বরে বলছে অনেক সময় আরোগ্য, মানে আরোগ্যের পথে বাধা, আরোগ্য হয়ে আর হইতে চায় না, সে মানে একটা অবস্ট্রাকল হয়ে যায়, তখন আমরা সুরিনামকে চিন্তা করতে পারি এবং সালফারকেও চিন্তা করতে পারি। যদি শীত কাতর হয়ে থাকে সুরিনাম, যদি গরম কাতর হয়ে থাকে সালফার। এজন্য বলা আছে রোগের মধ্যবর্তীকালীন আমরা প্লাসিবো ফাইটম না দিয়েও আমরা সুরিনাম দিতে পারি, অথবা সালফার দিতে পারি, অথবা চায়না দিতে পারি, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমরা রোগটাকে লাইন আপ করে দিবে। তরুণ রোগের পর অত্যন্ত দুর্বলতা, মানে জ্বর ভালো হয়েছে কিন্তু এত দুর্বলতা লাগে, ডাক্তার সাহেব আগে তো কখনো ছিল না, জ্বর তো নাই, শরীরটা খুব দুর্বল লাগে, ডাক্তার সাহেব পেটে ব্যথা ভালো হয়ে গেছে, পাতলা বেদনা ভালো হয়ে গেছে, শরীরটা খুব দুর্বল লাগে, সেই ক্ষেত্রে একবার সুরিনামকে আমরা চিন্তা করতে পারি। শরীর অত্যন্ত দুর্গন্ধযুক্ত, এমনকি দৌত করার সত্ত্বেও দুর্গন্ধ কাটে না,
বারবার হাত ধুয়ে আসছে, শরীর ধুচ্ছে, সাবান ব্যবহার করতে, তারপরও তার শরীরে দুর্গন্ধ যায় না। এমন দুর্গন্ধ বেপটিসিয়ার মধ্যেও আছে। বেপটিসিয়া হচ্ছে জ্বরের সময় দুর্গন্ধ, হাতে মুখে নিঃশ্বাসে দুর্গন্ধ পাই আমরা। সেই ক্ষেত্রে সুরিনামের মধ্যেও আমরা এমন দুর্গন্ধ পাবো, সেটা আবার সালফারের মধ্যে দুর্গন্ধ নাই। শীতল বায়ু অত্যন্ত স্পর্শাদিক, এমনকি গ্রীষ্মকালেও গরমের টুপি ওভারকোট শাল ব্যবহার করে। দেখেন আপনারা দেখতে পাবেন অনেক লোক আছে গরমের দিনও তার মানে ভিতরে একটা গেঞ্জি থাকে, মাফলার থাকে, পেঁচানো থাকে, সে ওভারকোট পরে শাল ব্যবহার করে। এমন রোগী পাইলে চোখ বন্ধ করে সুরিনাম ব্যবহার করবেন। আরেকটা আছে আপনার হিপারসাল্ফ। হিপারসাল্ফ অনেক স্পর্শকাতরতা। হিপারসাল্ফ আমরা তরুণ রোগী সাধারণত বেশি ব্যবহার হয়, আর এগুলো ডিপ সিটেড মেডিসিন সুরা হিসাবে, তার লং লাস্টিং হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তার যত ধরনের ডিসচার্জ আছে, পায়খানার সাথে, লিকুরিয়ার সাথে, মাসিকের সাথে, গরমের ঘামের সাথে, এবং সবগুলা গন্ধ পচা গন্ধযুক্ত, পচা মানে এত বিশ্রী গন্ধ, তার আশেপাশে লোক গেলে এমন হয়। আমার একটা পেশেন্ট আসছিল, একটা বলি, একটা মহিলা মাসিকের সময় আসছে বাসায়, কিন্তু মহিলা শুনলে তো এত বিশ্রী গন্ধ, মানে কেন হচ্ছে মানে বোঝার বাইরে। কিন্তু তখন তো আমরা ডাক্তার সাহেব, যেহেতু আমরা দর্শন, জিজ্ঞাসন, অভিজ্ঞান, তিনটা আমাদের মেইন শব্দ আমরা পাই, তখনই আমরা তার আওয়াজ করতে পারি তাকে কি মেডিসিন দেওয়া লাগবে। তাকে নোংরা শীতকাতে বলবে, সুরিনামে এক ডোজে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং 6 নম্বরে বলছে শুষ্ক আঁশযুক্ত পীড়া, যেটা ড্রাই স্কেলি ইরুপশন থাকে, কিন্তু শীতকালে প্রায় প্রকাশ পায়। সালফারও চর্মরোগরা শুষ্ক থাকে, সুরিনামেরও শুষ্ক থাকে। সুরিনাম বেশিরভাগই শীতকালে প্রকাশ পায়, গ্রীষ্মকালে আস্তে আস্তে তা কমে যায় অথবা কমে থাকে। এই 7 নম্বর পিকুলিয়ার, চুলকানি, শস্যার উত্তপ্ত, মানে বিছানার গরমে এবং শরীর যখন গরম হয়, উত্তপ্ত হয়, তখন তার বৃদ্ধি পায়। মাথা ব্যথা, চলাকালীন সময় তার ক্ষুধা লাগে, এইটা একটা কনকমিটেন্স লক্ষণ। এই লক্ষণগুলো অনেক খুব জোরালো। আহারে উপশম, মাথা ব্যথা, কোনো কিছু খাইলে বা তার মাথা ব্যথা কমে যায়। দিস ইজ দা মানে পিকুলিয়ার লক্ষণ, কনকমিটেন্স লক্ষণ, কিন্তু খুব জোরালো। আপনার মাথা ব্যথা কোথায়? খাবারে উপশম হয়ে যায়, ইম্পর্টেন্ট। মাথা ব্যথা অথবা ঋতুস্রাব অবরুদ্ধ হেতু নাসিকা হতে যদি রক্তস্রাব যা উপশম হয়, রক্তস্রাব হয়, উপশম হয়। ধরেন আপনার মাথা ব্যথা বন্ধ হয়ে গেছে, কোনো আপনি অ্যালোপ্যাথি ড্রাগ খেয়েছেন, অথবা হোমিও সিমিলিমাম মেডিসিন হয় নাই, অন্য ওষুধ খেয়েছেন, মানে পেলিটিভ হয়েছে, মাথা ব্যথা বন্ধ হয়ে গেছে। এমন হতে পারে মায়েদের মাসিক বন্ধ হয়ে গেছে, হওয়ার পরে কি তার রক্তস্রাব, নাসিকা হইতে তার রক্তস্রাব হয়ে যাচ্ছে, হ্যাঁ, রক্তস্রাব, তার তখন উপশম হচ্ছে। তার এডির পরিবর্তে মাথা ব্যথা, ঋতুস্রাবের পরিবর্তে নাসিকা দিয়ে তার রক্তস্রাব যায়। মেলিফোনিয়ামও আমরা চিন্তা করতে পারি। মধ্যরাত্রিতে ক্ষুধা বোধ করে কিছু না খেয়ে আহার করতে হইবে, কিছু না কিছু আহার করতে, মানে তার মধ্যরাত্রে ওইটা ক্ষুধা লাগবে, তখন তাকে কিছু না কিছু অবশ্যই খাইতে হবে। তালুমূলে প্রদাহ, মাথার তালুতে প্রদাহ হয়, অত্যন্ত যন্ত্রণা হয়। সেই যন্ত্রণা কি হয়? কনকমিটেন্ট, এক্সটেন্ডেন্ট হয়ে যায়, কান পর্যন্ত তার বিস্মৃতি হয়ে যায়। গায়ের চামড়া দেখতে অত্যন্ত অপরিষ্কার দেখা যাবে এবং দেখতে তৈলাক্ত, মনে হবে যেন আলগা কোনো তেল মেখে রেখেছে গায়ের মধ্যে, আমরা সেইটা দেখতে পাবো। আর তার যখন উদ্গ্রাময় দেখা দিবে, তার পিঠবর্ণ দেখা দেয়, ভীষণ পচা গন্ধ, শেষ রাত্রে 2টা হতে 4টা সাধারণত এটা বৃদ্ধি হয়ে থাকে। তরুণ রোগের পরে যদি তার প্রচুর গরম ঘাম দেখতে পাই আমরা, হ্যাঁ, তার মধ্যে যদি হাতে যদি ঘামার পরে যদি উপশম বোধ করে, তখন আমরা সুরিনাম, ক্যালাডিয়াম, ন্যাকটামিউরকে আমরা চিন্তা করতে পারি। তাহলে কোনো তরুণ রোগের পরে ডাক্তার সাহেব আমার ঘাম তো, রোগ ভালো হয়ে গেছে, ঘাম তো বন্ধ হচ্ছে না রোগ, তখন আমরা যদি তার মধ্যে সেই লক্ষণগুলা পাই, গরম কত শীত কত সেই লক্ষণগুলা পাই, তখন যদি তার গামলে আরাম হয়, তখন আমরা সুরিনাম, ক্যালাডিয়াম। এর আগে গেল আমাদের কি গেল? সর্বপ্রধান লক্ষণ, সাধারণ লক্ষণ, এগুলো সবার মধ্যে আমরা হয়তো দেখতে পাবো।
সুরিক ধাতুগ্রস্ত রোগীদের অধিক নির্বাচিত হয়, যারা সুরা রোগে আমরা ভুগতে থাকি তাদের জন্য অধিক বলছে সুরিনামটা নির্বাচিত হয়। তাহলে তাদের মানসিক কেমন থাকে, উদাসীন হয়, বিমর্ষ হয়, আত্মহত্যার চিন্তা। যেহেতু দেখেন আত্মহত্যার চিন্তা কেন বলা হয়েছে, এটা 4টা মায়াজমি কাভার আপ করে। হতাশা, রোগ আরোগ্যের রাগ হবে না, তার রোগ আর ভালো হবে না, এই ব্যাপারে সে হতাশ থাকে। চোখের পাতা প্রদাহ হতে থাকে এবং আলোক সহ্য, অত্যন্ত আলোক আতঙ্ক, আলোক সহ্য করতে পারে না, বলতে লাইট অফ করো, লাইট অফ করতে হবে, চোখ খুলতে পারে না, মানে লাইটটা তার মধ্যে এসে লাগে এবং চোখ বুঝিয়ে শুয়ে থাকে। তাহলে আলোক আতঙ্ক যদি হয়, আলোক আতঙ্ক, তখন আমরা শিরোনামকে চিন্তা করতে পারি। পুরাতন কান পাকা, পাতলা, ক্ষতকারক, অত্যন্ত দুর্গন্ধযুক্ত পুঁজি করতে হয়, পাতলা পাতলা কান দিয়ে পুঁজবার হয়, কিন্তু এত দুর্গন্ধ মানে বলার বাইরে, তখন আমরা শিরোনামকে চিন্তা করতে পারি। হামের পরে অধিক প্রকাশ পায়, হাম রোগের ট্রিটমেন্ট করার পরে শিরোনাম 1-2 দিলে অধিক প্রকাশ পায়। পুরাতন প্রমেহ, প্রমেহ রোগ, যদি যাদের গনোরিয়া আছে, পুরাতন বহুদিন যাবৎ স্থায়ী কোনো প্রকার আরোগ্য কিংবা অবরুদ্ধ হয় না, তখন আমরা একবার শিরোনামকে চিন্তা করতে পারি। সাধারণ লক্ষণ: হাঁপানি, শ্বাসকষ্ট, খোলা বাতাসে কষ্ট বৃদ্ধি হয়। তার যখন খোলা বাতাসে যায় শ্বাসকষ্ট বৃদ্ধি হয়। আবার তার পা দুইটা যখন প্রসারিত করে শুয়ে থাকে তখন আরাম বোধ হয়, পা দুইটা সরাইয়া উপর দিকে করে হাতগুলো টান টান করে যখন শুয়ে থাকে তখন আরাম বোধ হয়। আর্সেনিক তার বিপরীত, আর্সেনিক খোলা বাতাসে গেলে কষ্ট হয়, আরাম লাগে, এবং সে পা দুইটা কুকুর মানে পা দুইটাকে একসাথে করে কুকুর কুণ্ডলি হয়ে শুয়ে থাকে মেডোরিনামের মতো। রোগী মনে করে সে আর বাঁচিবে না, আর্সেনিকের মধ্যে আমরা যেটা পাই, আর সে বাঁচবে। কাশি, চুলকানি কিংবা একজিমা, দেখেন কাশিটা কখনো চুলকানি কিংবা একজিমা বন্ধ হওয়া হেতু পুরাতন বহুদিনের স্থায়ী, প্রাতকালে নিন্দা ভঙ্গে ঘুম ভাঙলে অথবা সন্ধ্যা শয়নে বৃদ্ধি হয়। ফসফরাস আমরা পাই। গায়ে সবুজ পিঠ আভাযুক্ত অথবা লবণ আসাদযুক্ত, অনেকক্ষণ কাশির পর সামান্য গয়ার ওঠে। নেক্সট একটা অনেক ইম্পর্টেন্ট লক্ষণ: প্রেগনেন্সি অবস্থায় তার ভীষণ বমি হবে, গর্ভের সন্তান অত্যন্ত অধিক রূপে নড়াচড়া করে। নির্বাচিত শিরোনাম প্রয়োগ করবো, নির্বাচিত না হয় তখন আমরা লাস্ট ক্লাসে কোষ্ঠিকাম বলেছিলাম যে বাচ্চা অনেক নড়াচড়া করে, আমরা কোষ্ঠিকাম দিতে হবে। এখন সেম কথাগুলি ডক্টর জেবি কিনোটের ইম্পর্টেন্ট কথা বলেছিল, এই কয়েকটা জানা থাকলে আমাদেরকে বলছে। একটা উপরে এক লাইন: কিলি, ডার্টি, ডিসপ্যারেট উইথ ইচিং ইরুপশন, ঠান্ডা শীতকাতর হবে, ময়লাযুক্ত হবে এবং চর্মরোগটা এমন ভাবে চুলকাবে মনে হচ্ছে তার মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। মানসিক ভাবে তার কি কি লক্ষণগুলোতে পাবো: অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, ইনসিকিউর, সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং সে ইনসিকিউর। ইনসিকিউরটা কেমন বোঝাইছে এক্সাম্পল যদি দেই, সেই লোকটা বাবা অসুস্থ, বাবাকে ডাক্তার কাছে নিতে দৌড়াদৌড়ি করতেছে। কেন করতেছে? বাবা মরে গেলে আমার কি হবে, আমাদেরকে কে দেখবে, তার নিরাপত্তার জন্য সে বাবার ওষুধ ডাক্তার কাছে নিয়ে দৌড়তেছে। বাবা সুস্থ হওয়ার জন্য না, তার নিরাপত্তার জন্য সে ইনসিকিউর করে করে। একজন অ্যাবাউট ফিউচার, সে ভবিষ্যৎ। আর অনেকেই রুগীরা এসে বলবে আমার বাবা মা, আমার মা বাবাকে নিয়ে খুব চিন্তা হয়, ডাক্তার সাহেব তারা মরে গেলে আমার কি হবে। কয়দিন আগে একটা পেশেন্ট আসছিল আমার কাছে, তারা মরে গেলে আমার কি হবে। ইনসিকিউর সে মনে করে। আর্সেনিক অ্যালবাম একটা বড় ওষুধ এবং সেই সাথে সুরিনামও বড় ওষুধ, দুজনে শীতকাতর, দুজনের মধ্যে গন্ধ পাবো আমরা। ফিলস হোপলেস, ডিসপ্যারেট, সে মনে করে কি তার ফিলস, তার আশা প্রত্যাশা একবারে নিরুৎসাহ হয়ে যায় এবং এটা মনে হচ্ছে তার আর কখনো এটা সে তার এই কাঙ্ক্ষিত আশা সে ফিরে পাবে না। অ্যাংজিয়াস অ্যাবাউট হেলথ, সেম একই কথা। ডিসপেয়ার অফ রিকভারি, তার রোগ সংক্রান্ত আরোগ্যের ব্যাপারে সে উদার, সে বিজনেস ফেলিওর হবে সেই আতঙ্কে থাকে, অফ প্রপার্টি তার সম্পত্তি হবে লস হবে আতঙ্কে থাকে। ফর সেকেন্ড ফিলিং,
তাকে কেউ পরিত্যাগ করে চলে যায়, মা বাবা তাকে চাবে না, ওই যে ফরসেক ফিলিং তার মধ্যে কাজ করে। মেইন মাথায় যদি থিংটা ঠিক থাকে যে ইনসিকিউর সে মনে করে, দেখবেন যে অনেকগুলো ফরসেকেন্ড আমরা পাবেন। রিলিজিয়াস ডিসপিয়ার, তার ধার্মিক সংকট, তার মানে হতাশ, কি হবে নামাজ পড়ে, হ্যাঁ, ফিয়ার্স বিজি স্টেট, যদি সে ভয় পায়, যদি কোথাও জনসংগ্রামে যাওয়া যায়, সেই স্টেট কোন ইয়াতে যায় সে ভয় পায়। ফিজিক্যালি ল্যাক অফ ভাইটাল রিয়াকশন, তার মধ্যে সে ওষুধ ভাইটাল রিয়াকশন কাজ করতে চায় না। সাধারণত চিলি ওয়ার হট অর ওভারকোট, যেটা এর আগে আলোচনা করলাম, ইন হট ওয়েদার গ্রেট সেন্সিটিভিটি টু কোল্ড এয়ার অফ চেঞ্জ অফ ওয়েদার। সে কি করে সবসময় গরমের কাপড় পরে রাখে, এমনকি ওভারকোট সে পরে গরমের মধ্যে পরে রাখে, এবং তার মধ্যে ঠান্ডা খুব সেন্সিটিভ তার মধ্যে আমরা দেখতে পাই। তার স্কিনটা ডাটি থাকে, অ্যাজ ইফ নেভার ওয়াশ অর গ্রেসি, যতই ওয়াশ করুক তাকে পরিষ্কার হয় না, এবং তার গ্রেসি, তার মধ্যে একটা তৈলাক্ত ভাব থেকেই যায়। তার সবকিছুর মধ্যে, গামের মধ্যে এবং শ্বাস প্রশ্বাসের মধ্যে তার প্রচন্ড গন্ধ থাকে, প্রফিউজ বেশি হয়, গাম বেশি হয়, এবং গামের মধ্যে গন্ধ থাকে। অ্যাক্টেজ অন স্কিন স্পেশালি ফোল্ডস ইরুপশন উইথ অফেন্সিভ ডিসচার্জ, যদি তার চর্মরোগ হয় সেইগুলোর মধ্যে আমরা অনেক গন্ধ পাবো। ড্রাইভেন টু ডিসপেয়ার উইথ ইনক্রিজ অ্যাপেটাইট অ্যাট নাইট, বলছে আমরা সে ড্রাইভ করে টু ডিসপেয়ার উইথ দ্য ইটিং, তার এমন চিন্তাধারা তার মধ্যে জন্মায় যে সে হতাশ হয়ে যায়, এত এইভাবে চুলকাচ্ছে, হ্যাঁ, তার যদি মনে আর ভালো হবে না, হতাশ হয়ে যায়, ড্রাইভেন হয়ে যায়, পাগল হয়ে যায়। এবং খাইলে তার মধ্যে খাইতে হবে ইটিং, তার খাবারটা চাহিদা কখন বাড়ে, রাত্রের বেলা তার খাবার চাহিদা বাড়ে যায়। হ্যাঁ, ডিসপেনিয়া হয়, তার ডিসপেনিয়াটা কখন, সে লাইং ডাউন অন দ্য ব্যাক উইথ আর্ম আউট স্ট্রেচ, তার যখন করে তার তখন বৃদ্ধি হয়, এবং সিটিং আপে তখন তার আরাম বোধ করে। তার একক লক্ষণ যে এই লক্ষণগুলা পেলে, হ্যাঁ, আমরা সুরিনামকে চিন্তা করবই করব। ক্ষুধা, রাক্ষসী ক্ষুধা, রাতে উঠে খেতে হয়। আমি সাথে সাথে মাইন্ড রুব্রিক গুলো দিয়ে দিচ্ছি, মাইন্ড গ্লুমিয়াম নাইট, একক মাত্র মেডিসিন, যেটা হলো আমাদের সুরিনাম। মানুষের মৃতদেহ দেখতে ভয় পায়, মানুষের মৃতদেহ দেখলে তার ভয় লাগে। প্রত্যেকটা পাশে দিয়ে আমি রুব্রিক দিয়েছি, রুব্রিকটা আলোচনা করতেছিলাম। ভোগ, লালসা, অমিতাচার, লম্পট জীবনের বিষক্রিয়া এমন অবস্থায় স্বাভাবিক চিন্তা শক্তি লোপ পায়। অতিরিক্ত অমিতাচারের পর মানসিক অবসাদ, অত্যাচার করার পরে তার মধ্যে মানসিক ভাবে সে দুর্বল হয়ে পড়ে। গাড়িতে চলতে ভালো লাগে না, গাড়িতে চললে তার ভালো লাগে না, সুরিনাম, এটি মানসিক একক লক্ষণ সুরিনাম। শিশু, এই দেখেন, এই জায়গায় আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনারা খেয়াল রাখবেন, শিশুদের সারাদিন নিদ্রাহীনতার সহিত, মানে দিনে রাত্রে সব সময় শিশু কান্না করে সুরিনাম। আমি আই রিপিট, দিনে রাত্রে সব সময় শিশু কান্না করে সুরিনাম। শিশু রাত্রে কান্না করে, কন্টিনিউ কান্না করে, কবিরাজ উদাস সব দেখায়, সিফিলিনাম, জালাপ যেটাকে বলা হয়, এবং দিনের বেলায় কান্না করে লাইকোপোডিয়াম। তাহলে আমরা 4টা মেডিসিনের কথা আমি বলতেছি। দিনে রাত্রে সব সময় কান্না করে সুরিনাম, রাত্রে কান্না করে সিফিলিনাম, জালাফা, দিনে কান্না করে লাইকোপোডিয়াম। জ্বরের পর মৃত্যুর দৃঢ় বিশ্বাস জন্মে এবং নাক দিয়ে রক্ত পড়লে উপশম। জ্বর হইলে মনে করছে আমি আর বাঁচবো না, মৃত্যুর একবার দাঁড়িয়ে থাকে, এবং নাক দিয়ে রক্ত পড়লে তার তখন জ্বরটা ভালো হয় অথবা আরাম লাগে। বজ্র বৃষ্টির পূর্বে অস্থিরতা, মানে যখন আকাশ বজ্রপাত, ঠান্ডার সময়, তখন তার মধ্যে অস্থিরতা কাজ করে। শিশুর রাত্রে অস্থিরতা, দিনে প্রাণবন্ত হাসি খুশি। আবার রাত্রের বেলা সে অস্থিরতা করে, দিনের বেলা সে হাসি খুশি থাকে।
নিদ্রাহীনতার ফলে শিশু মেজাজ খিটখিটে হয়ে যায়। যখন বাচ্চা ঘুমায় না, না ঘুমার কারণে তার মেজাজ যদি খিটখিটে আমরা দেখতে পাই, বাচ্চারা কখনোই ঘুমায় না, দিনে রাত্র 1টা 2টার সময় ঘুমায়, সে জ্বালাতন বেশি করে, আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। ঋতু বন্ধের বয়সে মেজাজ খিটখিটে হয়ে পড়ে, আমরা ল্যাকিসিস, তখন আমরা ল্যাকিসিসকে চিন্তা করি, যে যখন মেনোপজ হয়ে যাবে তখন আমরা ল্যাকিসিস চিন্তা করি, কিন্তু সে বলছে যখন বন্ধ হয়ে যায়, বন্ধ হয় না, রোগীর মধ্যে খিটখিট ভাব দেখতে পাই, সেই ক্ষেত্রে আমরা সুরিনামকে একবার চিন্তা করতে পারি। পর্যায়ক্রমে কৌতুক, হ্যাঁ, ও আমোদ প্রমোদ ও বিষণ্ণ ভাব তার মধ্যে আমরা দেখতে পাই। পর্যায়ক্রমে প্লেফুল, অল্টারনেট উইথ এন্ড স্যাডনেস দেখতে পাইলে আমরা পর্যায়ক্রমে মানে আমোদ বিষণ্ণতা যে আমরা দেখতে পাই, হ্যাঁ, কৌতুক আমোদ প্রমোদ করে, হ্যাঁ, ওয়েটিং করে, তখন আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। অপরাধ সম্পর্কিত কোন চিন্তায় নিমগ্ন থাকে, কোন একটা অপরাধ সংক্রান্ত, হ্যাঁ, ভয়ানক হোক, দিবস হোক, নিষ্ঠুর কোনো কাজ নিয়ে সবসময় চিন্তা থাকলে আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। দিনের বেলা তীব্র শারীরিক ও মানসিক কষ্ট, দিনের বেলা তীব্র শারীরিক ও মানসিক কষ্ট সকাল 5টা থেকে বৈকাল 5টা পর্যন্ত হইলে আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। সকালবেলায় পরিত্রাণের ব্যাপারে দুশ্চিন্তা, হ্যাঁ, গোত্র অমঙ্গল পাপ ইত্যাদি সে চিন্তা করে পড়ে, হ্যাঁ, সকালবেলায় সে তার এই বড় বড় চিন্তা তার মধ্যে দেখতে পাওয়া যায়। তার মধ্যে ডেলিউশন একটা কাজ করে, ভ্রান্তিতে মনে হয় মাথার বাম পাশে অচেতন হয়ে পড়েছে, তার একটা ভ্রান্ত ধারণা মাথার বাম পাশে অবশ হয়ে গেছে, আর কোনো কাজ করে না, তার মধ্যে এমন একটা ধারণা কাজ করে। সকালবেলা হতাশায় ভুগে, সকালবেলা সে ঘুম থেকে ওঠার পরে তার মধ্যে একটা হতাশা, কেমন কোন ধরনের যে একটা হতাশা সে বলতে পারে না, হতাশা ভুগে। আসন্ন ভূতের ভয়, সে মানে একটা প্রায় সময় মনে ঘরের মধ্যে ভূত আসবে অথবা ভূত দেখতেছি, এমন ধরনের তার মধ্যে একটা ভূতের ভাব কাজ করে, আমরা সুরিনামকে চিন্তা করি। কেবলমাত্র গভীর পানিতে সাঁতার কাটতে ভয় পায়, মানে নর্মাল পানিতে সাঁতার কাটে, যখন যে জায়গায় গভীর ডিপের মধ্যে সে সাঁতার কাটতে ভয় পায়, একটাই মাত্র মেডিসিন, সুরিনাম। বন ফোড়া ফুসকুড়ি দেখা দিলে যেদি একদমই হয়ে পড়ে, যখন তার মধ্যে এগুলো দেখা দেয় সে অবস্টিনেট, তার মধ্যে ইরুপশনের কারণ আগে ভালো ছিল, এগুলো হওয়ার পর সে খারাপ ব্যবহার করতেছে, এক প্রকার ব্যবহার করতেছে, তখন আমরা সুরিনামকে চিন্তা করি। বন ফোড়া ফুসকুড়ি বের হলে অস্থিরতা দেখা দেয়, এগুলো বার হলে সে রেস্টলেস, অস্থিরতা তার মধ্যে আমরা দেখতে পাই সুরিনামের মধ্যে। চুলকানি, স্পৃহা ও অস্থির বাসনা থেকে বিষণ্ণতা, এগুলোর মধ্যে থেকে করা থাকে, আমরা একবার সুরিনামকে চিন্তা করতে পারি। রাতের মানসিক অবসাদ, ঘুম ভেঙে জেগে উঠে, মানে মানসিক অশান্তির জন্য, দুর্বলতার জন্য তার ঘুম থেকে সে জেগে উঠে, মধ্যরাত্রে ঘুম ভেঙে আর ঘুমোতে চায় না, আমরা সুরিনামকে একবার চিন্তা করতে পারি। অতিরিক্ত ভারী জিনিস উপরে তোলার পর চিন্তা ভাবনা করার ক্ষমতা লোপ পায়, অতিরিক্ত জিনিস তোলার পরে তখন সে তার স্মরণ শক্তি লোপ পেলে আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। নতুন কোনো কিছুর সঙ্গে জিনিসকে খাপ খাওয়াইতে পারে, নতুন কোনো জিনিসের সঙ্গে সে খাপ খাওয়াইতে পারে না, সুরিনাম একমাত্র ওষুধ। দৈহিক একক লক্ষণ, কোন রোগ ব্যাগ ছাড়াই মল দীর্ঘদিন মলদ্বারে জমতে থাকে এবং সুনির্দিষ্ট কারণ ছাড়াই উপশম হয়, হচ্ছে তার মলদ্বারে কি হয়, আইসা তার মল জমা হইতে থাকে এবং সুনির্দিষ্ট কারণ ছাড়াই উপশম হয়, তখন আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। গরম প্রয়োগ করলে একজিমার উপসর্গ বৃদ্ধি পায়, যদি আমরা কোনো একজিমা দেখি ওখানে যদি গরম পানি দিলে সাধারণত আরাম পাওয়ার কথা একটু, তখন তার একজিমা গুলো আরো বৃদ্ধি পাইলে আমরা সুরিনাম চিন্তা করতে পারি। শিশু দিনে রাত্রি কখনো নিদ্রা যায় না, দিন রাত্রি কখনো তার ঘুম হয় না, একমাত্র ওষুধ সুরিনাম। কোনো অচির রোগে ভোগার পরে ক্ষুধাহীনতা, মানে কোন রোগ, তার জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর সে আর খাবার খেতে চাচ্ছে না, এক ডোজ সে আমরা সুরিনাম দিলে তার আগের মতো ক্ষুধার ভাবটা চলে আসবে। ডাক্তার সাহেব, আমি তো রোগের আগে খাবার খেতে পারতাম, এখন খাবার খেতে পারছি না, তাহলে আমাকে এটা চিন্তা করলে আমাকে এক ডোজ সুরিনাম দিলে তার খাবার চলে আসবে। যান্ত্রিক কোনো রোগ না থাকার সত্ত্বেও দুর্বলতা, তার মধ্যে কোনো রোগ নাই কিন্তু শরীরের মধ্যে তার দুর্বলতা, জেনারেল উইকনেস, হ্যাঁ, নাল কজলেস, কোনো
কারণ ছাড়াই তার দুর্বলতা হলে আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। চর্বিযুক্ত খাবার, মাংস খেলে ব্রণ বৃদ্ধি পায়, একটা পেকুলিয়ার লক্ষণ। যদি আমি তৈলাক্ত জিনিস খাই, খাই, আমার মুখের মধ্যে ব্রণ দেখা দেয়। মিট অ্যাগ্রাভেশন হইতে হয়, ফ্যাট অবলিক মিট অ্যাগ্রাভেশন, আমার মাংসটা খাইলে আমার মুখের মধ্যে গোটাগুলো দেখা দেয়, তাহলে আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। ডায়রিয়া আরম্ভ হওয়ার পূর্বে রাক্ষসে ক্ষুধা লাগে, মানে এই বিভিন্ন জিনিস খাইয়া কয় তার পেট খারাপ হয়েছে, কেন বলে খাবার মানুষ যা পায় তাই মুখে দেয়, অনেক কথা তার পেট খারাপ হবে না কি হবে, সে সামনে যা পায় তাই খায়। এর আগে খেত না, দুদিন ধরে সে প্রচুর খাইতেছে, যখনই তাই প্রচুর খায় তখনই তার পেটটা খারাপ করে। তাহলে আমরা সুরিনামের কথা চিন্তা করবো। চিত হয়ে শয়ন করলে হাঁপানির কষ্ট উপশম হয়। যদি শ্বাসকষ্ট হয়, সে বুকটা পেটটা যদি নিচের দিক দিয়ে শুয়ে থাকে, তার একটু আরাম বোধ হয়। হৃৎপিণ্ডের ব্যথা শয়ন উপশম, বলছিলাম যে তার যদি বুকে ব্যথা হয়, সে যদি শুই তাহলে তার ব্যথাটা একটু কম অনুভূতি হয়। পচা গলা, সহোদয়ের মতো তীব্র গন্ধযুক্ত শৈশলিক ঝিল্লির স্রাব, মানে বলতে যেখান থেকে স্রাব যায় না কেন তার স্রাব প্রচন্ড দুর্গন্ধ, তার মুখে দিয়ে বারো, পায়খানা রাস্তা দিয়ে বারো, যে তার শৈশলিক ঝিল্লিতে যে দিক দিয়ে স্রাব বাড়বে, মিউকাস সিক্রেশন হবে, অফেন্সিভ ফ্যাটিড হবে, এবং মৃত্যু মানুষের মতো, মানুষের পচে গেলে যেমন গন্ধ এমন গন্ধ হবে। চোখের স্রাবে প্রচন্ড দুর্গন্ধ থাকে, চোখে দিয়ে তার ডিসচার্জ হয় কিন্তু ফেটিড, প্রচন্ড দুর্গন্ধ থাকে, তাহলে আমরা সুরিনাম চিন্তা করি। চোখে বারবার টেরিজিয়াম হলে, আমরা বারবার যদি টেরিজিয়াম হয়, তার চোখ বন্ধ হয়ে যায়, লেগে যায়, আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। ধূমপানের পরে মুখের স্বাদ খারাপ হয়ে যায়, ধূমপান করার পরে মুখটা কেমন হয়ে যায়, টেস্টে নষ্ট হয়ে যায়, আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। ডেকুরের সহিত শ্বাসকষ্ট, ডেকুর দিলে তার শ্বাসকষ্ট, এখন পর্যন্ত শ্বাসকষ্ট দেখা দেয়। লিভারের ব্যথা হাঁচিতে বৃদ্ধি পায়, লিভারটার ব্যথাটা যদি হাঁচি দেয় তখন আমার বৃদ্ধি পায় সুরিনাম। পিছনের দিকের বাঁকলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায়, দেখেন শ্বাসকষ্ট তার পেটটা সামনের দিকে করে দিলে আরাম পায়, আবার যদি তার বডিতে পিছন দিক বাঁকা করে দেয় বৃদ্ধি পায়। বিশ্রাম নিলে কাশি উপশম, সে যদি শুয়ে থাকে রেস্ট করে, তার কাশি আর বাসে না। ডাক্তার সাহেব আমি যখন শুয়ে বিশ্রাম নেই, চলাফেরা না করি, আমার আর কাশ হয় না, চলাফেরা করলে কোন কাজকর্ম করলে আমার কাশটা দেখা দেয়। সন্ধ্যাবেলা কথা বললে কাশি বৃদ্ধি পায়, সন্ধ্যাবেলা যখন আমি কথা বলি আমার কাশি বৃদ্ধি পায়। লিভারের কোনো পীড়ার পর হার্টের কোনো রোগ হলে, লিভারের সমস্যা থেকে যদি হার্টের কোনো রোগ হয়, আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। বিশ্রাম হাতে পায়ে চুলকানি বৃদ্ধি পায়, বিশ্রামে হাতে পায়ে যদি চুলকানি বৃদ্ধি পায় আমরা চিন্তা করতে পারি। কোন উদ্ভিদ চাপা পড়ার পর চরম সম্পর্কিত কোন রোগ দেখা দিলে আমরা সুরিনামকে ব্যবহার করতে পারি। একজিমা রাতে চুলকায়, একজিমা রাতে চুলকায়, আমরা ব্যবহার করতে পারি। শেষ মাস রাব, মৃত্যুদেহের পচা মাংসের মতো দুর্গন্ধ, অলরেডি আলোচনা করছি। সুপার গ্রেডের দুটা লক্ষণ, এটি অনেক মেডিসিনের মধ্যে আছে। দুশ্চিন্তা, ভবিষ্যৎ দিয়ে করে, যেটা বলে ইনসিকিউর, অ্যাংজাইটির মধ্যে আর্সেনিক অ্যালবাম এর আগে আলোচনা করছিলাম, ক্যালক্রিয়ার্স আছে, কেলিয়ার্স, সুরিনাম। আর্সেনিক অ্যালবাম, কেলিয়ার্স, ক্যালক্রিয়ার্স এবং সুরিনাম, যেটা ইনসিকিউর সে ভাবে। গামের সময় গামে উত্তাপের জল খাওয়া, যখন গামে তার মধ্যে একটা গরমের জল খাওয়া বাইর হয়, কুনিয়াম, সুরিনাম, টিউবারকুলিনাম। তাহলে আমাদের একক ওষুধগুলা তত বেশি বেশি পড়া হবে, আপনার তত বেশি আপনার ইন্ডিভিজুয়ালাইজেশন পাবেন, একটা রোগীর মধ্যে স্বতন্ত্র পাবেন। দেখেন আপনি মোল্লা মাহমুদ সাহেব এবং যদি আমি মনিব খানকে বলি, আপনাদের দুজনের দুটো চোখ আছে, একটা মুখ আছে, নাক আছে, দুটা হাত আছে, কান আছে, পাকা আছে, দুজন সবই সিমিলি ম্যাম, কিন্তু আপনাদের মধ্যে ইন্ডিভিজুয়ালাইজেশন আছে। আপনাকে দেখতে একই রকম অন্যরকম লাগে, আপনার কথাবার্তা অন্যরকম লাগে, আপনার চরিত্র অন্যরকম লাগে, আরেকজনের চরিত্র এমন লাগে। এমন মধ্যে আমরা ইন্ডিভিজুয়ালাইজেশন যখন আমরা আইডেন্টিফাই করছি, একক ওষুধগুলা, একক লক্ষণগুলা কিন্তু তার ইন্ডিভিজুয়ালাইজেশন স্বতন্ত্র ক্যারি করে, এজন্য একক লক্ষণগুলো বেশি বেশি পড়বেন। সাধারণ লক্ষণ আমরা সবার মধ্যে আমরা পাই। মাথা ব্যথা অনেক ওষুধ, কিন্তু মাথা ব্যথার সময় ক্ষুধা লাগলে আরাম লাগে, একটাই মাত্র ওষুধ বলছে সুরিনাম। তাহলে এই যে পিকুলিয়ার আপনার আমাদের সবই আছে, মাথা ব্যথার অনেক ওষুধ, আমরা সুরিনামকে ফার্স্ট গ্রেডে পাবেন। কিন্তু কিভাবে তফাৎটা করবেন? ডাক্তার সাহেব মাথা ব্যথার সময় আমার খুব খেতে ক্ষুধা লেগে যায়, খাইতেই হবে, খাইলে মাথা ব্যথা কমে। ডাক্তার সাহেব কি এমন একটা জাদু?
ডাক্তার সাহেব শ্বাসকষ্টের সময় পেটটা চিতিয়ে শুলে আরাম লাগে, পেটটা পিছন দিকে বাঁকা করলে বৃদ্ধি হয়ে যায়। দিস ইজ দ্য ম্যাজিক অফ দ্য সুরিনাম। এই একক লক্ষণগুলা বেশি বেশি পড়লে আপনাকে ব্যক্তিটাকে বেশি চিনতে পাবেন। আপনার রোগীর মধ্যে এমন একটা লক্ষণই হাজার লক্ষণকে রিপ্রেজেন্টেটিভ করে, হাজার সাধারণ লক্ষণকে রিপ্রেজেন্টেটিভ করে। এজন্য প্রত্যেকটা ক্লাসে আমি যতটা ক্লাস যে জায়গায় ক্লাস নিয়ে থাকি একক ওষুধগুলো রাখার চেষ্টা করি। এটি অনেক কষ্ট করে একটু সংগ্রহ করতে হয় বাংলাগুলা, অত একুরেট। যদি কোনো কারণে মিস্টেক হয়ে থাকে তোমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু অলরেডি ক্লাসের টাইম শেষ, আর আলোচনা করবো না, এই জায়গায় ক্লাসটা সমাপ্ত করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো প্রশ্ন থাকে করেন। মনে কেন জি স্যার। কিছু আছে না বুঝতেই পারেন না ভাই? না স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আবার একটা প্রশ্ন ছিল স্যার। সরিনাম স্যার স্ক্যাবিসের জীবাণু থেকে তৈরি হয়েছে, তো এটা কি স্ক্যাবিসে আমরা প্রয়োগ করতে পারি স্যার? এই স্ক্যাবিসের মেডিসিন আমাদের, আমরা ওই যে বলছিলাম যে তার যে একটা মানুষ তার ভিতরে যে লক্ষণগুলো আমরা হয়, সেই লক্ষণ যদি তার স্ক্যাবিস আসে, তার গায়ের মধ্যে যদি আপনি দেখেন যে শ্বাস প্রশ্বাসের গন্ধ, গামের গন্ধ, পায়খানা প্রস্রাবের মধ্যে গন্ধ, আপনি সে যদি রোগীটা শীতকাতর হয়ে থাকে, যেটা বললাম ইন্ডিভিজুয়ালাইজেশন, তার মধ্যে আমরা এটি পাই, অবশ্যই আমি ব্যবহার করি। স্যার যদি স্ক্যাবিস পাই, মনে করেন যে বেশ কিছু রোগী হয়তো বা সবারই স্ক্যাবিস, তো এটা কি ওই সবাই কি সরিনাম দিতে পারবো স্যার? ওই যে আপনার তার মধ্যে পান কিনা, সে যে একজন তার মধ্যে আপনার শীতকাতর নাই, তার মধ্যে কোনো গন্ধ থাকবেই, শীতকাতর থাকবেই, এবং গায়ে গরম, এই মানে তার মধ্যে এই পাওয়ার পরে আপনি রোগ, আমরা কিন্তু রোগের ট্রিটমেন্ট করবো। এর আগে আমি আলোচনা করছি, রোগটা কি আমি দেখবো না, এই যে অ্যালোপ্যাথি ডাক্তাররা দেখবো রোগটা কি, আমরা রুগীটা ট্রিটমেন্ট করবো। আমি রোগ তাকাবো না, সে অনেক বড় বড় রোগ নিয়ে আপনার কাছে বলবো, আপনাকে শুধু কান দিয়ে শুনবেন, লিখবেন এই রোগ, আপনি সেদিকে তাকাইয়া কোনো ওষুধ সিলেকশনও করবেন না, ওষুধ দিবেনও না, আপনার রুগীটার দিকে ওষুধ দিবেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। জি স্যার। আর কিছু প্রশ্ন ভাই? না স্যার। ওকে, ধন্যবাদ। মামুন ভাই কিছু বলবেন? স্যার একটু অফ টপিক, একটু জয়ন্ত দা আপনি রেকর্ডিং অফ করে দিতে পারেন, সমস্যা নেই। স্যার রেকর্ডিং অফ করব স্যার? হ্যাঁ করে দেন প্লিজ, ধন্যবাদ আপনাকে। স্যার ওই যে